আমরা দাবি দাবি করেছি, আমরা রাজশাহী টু ঢাকা 2000 টাকা ড্রাইভার, সুপারভাইজার 1100 টাকা, হেল্পার 1000 টাকা, এটা আমাদের দাবি। এবং আমাদের খোরাকি 70 টাকা আমাদের বসা খোরাকি দেয়, আমরা 70 টাকাতে আমাদের হয় না, আমরা 100 টাকা দাবি করেছি। যদি আমাদের এইগুলা দেয় তাহলে আমরা গাড়ি চালাবো, নাহলে আমরা কর্মবিরতিতে থাকবো। গাড়ি আমাদের বেতন বৃদ্ধির জন্য বন্ধ। আমাদের বেতন বাড়ালে গাড়ি আমরা চালাবো, বেতন না বাড়ালে আমরা গাড়ি চালাবো না। অ্যাকচুয়ালি হচ্ছে আজকে গত রাত্রে হচ্ছে একটা কাজে, অফিসিয়াল কাজে এসেছিলাম নাটোরে। তো নাটোরে আজকে বাস কাউন্টারে এসে থেকে হঠাৎ করে বাস বন্ধ। তো আসলে আমরা যারা হচ্ছে নর্মালি সবসময় ভালো পরিবহনে ভ্রমণ করি, মানে দ্রুত যেতে চাই, এই পরিবহনগুলো আজকে বন্ধ। যেমন হানিফ, আদারওয়াইজ হচ্ছে আপনার একতা, কেটিসি, হানিফ ইত্যাদি ন্যাশনাল পরিবহন, সবগুলো পরিবহনগুলো বন্ধ হওয়ার কারণে লোকাল বাস চলছে। আর লোকাল বাসে যেতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন সারা রাস্তায় থামতে থামতে যায়, অনেক সময় লেগে যায়। এটা হচ্ছে বিষয়, মানে এটা বাসটা বন্ধ করার কারণে যাত্রীদের খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে যে ঢাকার আসে যে ঢাকা বন্ধ থাকার কারণটা আমাদের নাটোরে কোনো বিষয় নাই। এই বিষয়টা ঢাকা রাজশাহী মালিক সমিতির শ্রমিকদের মধ্যে একটা দ্বন্দ্বের কারণে এই ঢাকা কোচগুলো বন্ধ আছে। তবে সেটা নিরসনের জন্য আজকে ঢাকা একটা মিটিং হবে 12টার দিকে। রাজশাহী নেতৃবৃন্দ, বাস মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি পাখিসহ নেতৃবৃন্দ সহ ঢাকা আজ গিয়েছে এবং ওখানে একটা আলোচনার মাধ্যমে এটা সমাধান হয়ে যাবে। হয়তো দুপুরের মধ্যেই সমাধানটা হয়ে যাবে এটা আশা করছি। এবং আমাদের নাটোর থেকে যেরকম একতা পরিবহন চলছে, আমাদের বনলতা পরিবহন 20 মিনিট পর পর আমরা ঢাকায় গাড়ি চালাচ্ছি। আমাদের নাটোর থেকে ঢাকা যাওয়ার কোনো সমস্যা নেই এবং সব গাড়ি স্বাভাবিক চলাচল করছে।